আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা নান্দিত 3 রুমের একটি বাড়ির ডিজাইন দেখব। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা এই বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে, ফাউন্ডেশন খরচ কত হবে, 1 তলা করতে কত খরচ হবে, 2 তলা করতে কত খরচ হবে, আমরা বিস্তারিত জানব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই সাথে আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো আমাদের এখানে 3টি বেডরুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, একটি কিচেন রুম রয়েছে এবং সিঁড়ি রয়েছে একটি। সামনের দিকে আমরা লিভিং স্পেস এবং ডাইনিং স্পেস পাবো। তো আমরা মাপগুলো দেখে নেব। তো এই বিল্ডিংটি করার জন্য আমাদের মাপ প্রয়োজন হবে 27 ফিট 8 ইঞ্চি। আমরা এই দিক থেকে আউট টু আউট পাবো 34 ফিট 7 ইঞ্চি। তাহলে আমাদের এই বিল্ডিংটি আমরা করতে পারবো। অর্থাৎ প্রায় আমাদের এখানে জায়গার প্রয়োজন হবে 27 ফিট 8 ইঞ্চি বাই 34 ফিট 7 ইঞ্চি, প্রায় আমাদের 960 স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই বাড়িটি করতে পারবো আমরা। এখন আমরা দেখব আমাদের এখানে বেডরুম নাম্বার রয়েছে, আমরা এটাকে মাস্টার বেডরুম হিসাবেও ধরতে পারি, আবার দেখা যায় আমরা এটাকে চাইল্ড বেড হিসাবেও ধরতে পারি। তো আমরা দেখি, যেহেতু আমরা এই রুমের সাথে আমরা অ্যাটাচ দেব, এই কারণে এটা মাস্টার রুম হিসাবে আমরা ব্যবহার করব, এটা আমরা চাইল্ড বেড হিসাবে ব্যবহার করব। তো আমরা লিখতে পারি বেডরুম, চাইল্ড বেডরুম, এখানে সি দিলাম, আর এখানে মাস্টার বেডরুম, এখানে এম দিলাম, হয়ে গেল। এরপর আমরা এখানে যে বেডরুম, এই বেডরুম আমরা জি বেডরুম দেব, অর্থাৎ এটা গেস্ট বেডরুম হিসেবে আমরা ব্যবহার করতে পারি। আমাদের 3টা বেডরুম। এখন আমরা মাপগুলো দেখব এবং অন্যান্য যে তথ্যগুলো এইগুলো দেখব। তো আমাদের মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি আমরা পেয়ে গেলাম। এরপর যদি আমরা দেখি চাইল্ড বেডরুম, এই চাইল্ড বেডরুমের মাপ হচ্ছে 12 ফিট বাই হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। অর্থাৎ যেহেতু দেখা যায় এই রুমটা বড়, অর্থাৎ এটাকে আপনারা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। তো আপনারা যে হিসাবে ব্যবহার করবেন, শুধু সেই রুমের সাথে আপনারা একটা টয়লেট অ্যাটাচ করে দিবেন, তাহলে সেটা মাস্টার বেড হয়ে যাবে। এরপর আমরা এই বেডরুম দেখব, গেস্ট বেডরুম দেখব। এই বেডরুমের সাইজ হচ্ছে 14 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি। আমরা কিন্তু 3টা বেডরুমের মাপ পেয়ে গেলাম। এরপরে আমরা এই যে টয়লেট, এই টয়লেট দেব, এই টয়লেট, অর্থাৎ এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই টয়লেটের সাইজ দেব আমরা 4 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি, তবে আপনারা 7 ফিটও দিতে পারেন। এরপরে আমরা দেখব আমাদের এখানে যে কমন টয়লেট রয়েছে, এই টয়লেটের সাইজ দেব। তো এখানে আমাদের কমন টয়লেট, এই টয়লেটের সাইজ এই দিক দিয়ে আমাদের 8 ফিট এবং এই দিক দিয়ে আমাদের 3 ফিট 6 ইঞ্চি আমরা কিন্তু দিয়ে দিলাম। এরপর আমরা দেখব আমাদের এখানে কিচেন রুম রয়েছে, এই কিচেন রুমের সাইজ কতটুকু। তো আমাদের এখানে যে কিচেন রুম রয়েছে তার ভিতরের সাইজ হচ্ছে 6 ফিট বাই 8 ফিট, তাহলে আমরা এখানে পেলাম। আর এই অংশতে আমরা লিভিং স্পেস হিসাবে আমরা ব্যবহার করতে পারি। এই দিক দিয়ে আমরা এইখানে দরজা রাখবো, রাখার পরে আমরা সোফা এই দিক দিয়ে বসাতে পারবো। তো আমাদের এই যে লিভিং স্পেস, এই লিভিং স্পেসের সাইজ হচ্ছে 6 ফিট বাই 8 ফিট আমরা পেয়ে গেলাম। সামনের দিকে একটি ফ্রন্ট, অর্থাৎ সামনে যে জায়গাটা, এটা ফ্রন্ট লবি হিসাবে আমরা ব্যবহার করতে পারি। সামনের দিকে 2 থেকে 3টি স্টেপ থাকবে উপরে ওঠার জন্য। এরপর আমরা দেখব আমাদের এই অংশটা আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারি। এই অংশটা কতটুকু আছে, তো আমাদের এখানে এই অংশ আছে 13 ফিট বাই 9 ফিট 11 ইঞ্চি জায়গা আছে এই ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করার জন্য। আমরা এই যে স্টেয়ারটা দেখতেছেন, এই স্টেয়ার যদি মাপটা দেই আমি, তাহলে আমাদের এখানে এই স্টেয়ার হচ্ছে 6 ফিট বাই, আমরা এই দিকে যদি দেখি তাহলে আমাদের 11 ফিট 6 ইঞ্চি। তো আমরা সব কিছু মাপ পেয়ে গেলাম। এখন আমরা দেখব আমাদের দরজাগুলো কোন দিকে দেব এবং জানালাগুলো কোন দিকে দেব। তো আমরা এই রুমের জন্য আমরা এখানে দরজা দিব, এই রুমের জন্য এখানেও দিতে পারি, আবার এখানেও দিতে পারি। তো প্রাইভাসির জন্য আমরা এদিকে দিলাম। এরপরে আমরা এই রুমের সাথে টয়লেটটাকে অ্যাটাচ করে দিলাম।
হয়ে গেল। এরপরে গেস্ট যে বেডরুম, এই বেডরুমের জন্য এখানে দিলাম, এখানে কমন টয়লেট রয়েছে, এই টয়লেটের এই দরজা আমরা এখানে দিলাম। এরপরে কিচেন রুমের দরজা এখানে, তাহলে আমাদের দরজাগুলো কিন্তু দেওয়া শেষ হলো। এবার জানালাগুলো যদি দেখি, এখানে আমরা একটা দিব, এখানে একটা দিব, এখানে একটা, এখানে একটা করে দেব, এখানে একটা। তাহলে আমাদের এখানে প্রতিটা রুমে 2টি করে আমরা জানালা পাবো। এরপরে আমরা এখানে একটি দেব, যাতে করে ডাইনিং স্পেসের সম্পূর্ণ আলো বাতাস চলে আসে, আমরা এখানে একটি দেব। এরপরে আমরা এখানে দেব, এখানে আমরা সিঁড়ির যে জানালা থাকে সেটা দেব, এবং আমরা এখানে W1 হিসাবে যে টয়লেটের হাই উইন্ডো এগুলো দিতে পারি। আমাদের কিন্তু দরজা জানলা দেওয়া শেষ। আমরা এখন খরচের বিষয় দেখব। তো আমাদের এই বিল্ডিংটি, আমরা আগেই বলেছি যে আমাদের এই বিল্ডিংটি আমরা 2 তলা ফাউন্ডেশন দেব, অর্থাৎ 2 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং, আবাসিক ভবন হিসেবে আমরা এই বিল্ডিংটি দেখতেছি। এই বিল্ডিংয়ে যদি আপনারা বলেন যে কয়টি কলাম লাগবে, আমরা কলামও দিতে পারবো। তো এরপরে আমরা দেখব আমাদের খরচের পরিমাণ, অর্থাৎ এখানে এরিয়া আমাদের রয়েছে, এদিক দিয়ে আমাদের 37 ফিট 8 ইঞ্চি, আমাদের এদিক দিয়ে হচ্ছে 34 ফিট 7 ইঞ্চি। আমরা এটাকে যদি নিয়ে আসি, তাহলে প্রায় আমরা 960 স্কোয়ার ফিট জায়গার ভিতরে এই ডিজাইনটি করতে পারবো। এখানে 3টি বেডরুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, একটি সিঁড়ি রয়েছে, একটি কিচেন রুম রয়েছে। এরপরে আমরা দেখব যে এর ফাউন্ডেশন কত খরচ হবে। তাহলে আমরা 2 তলা ফাউন্ডেশনের জন্য যে খরচটা পড়বে আমাদের, সেই খরচটা আমরা টাকায় নির্ণয় করব। তাহলে আমাদের এই বিল্ডিংটি ফাউন্ডেশন খরচ পড়বে 5 লক্ষ টাকা প্লাস মাইনাস, অর্থাৎ জায়গা ভেদে এই খরচটা কিছুটা কম বেশি হতে পারে। এরপর দেখব আমরা যদি এটার গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করি, তাহলে আমাদের কত টাকা খরচ হবে। গ্রাউন্ড ফ্লোর আমরা কস্ট নির্ণয় করব। তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর যদি কস্ট নির্ণয় করি, তাহলে আমাদের এই বিল্ডিংটি 15 লক্ষ টাকা খরচ হবে। এরপর আমরা যদি ফার্স্ট স্ল্যাব, যদি ফার্স্ট ফ্লোর যদি আমরা কমপ্লিট করি, তাহলে আমাদের কত টাকা খরচ হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রায় 15 লক্ষ টাকা খরচ হবে। এরপর আমরা যদি টোটাল করি, তাহলে আমরা এই বিল্ডিংটি মোট খরচ পাবো। তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরে 15 লক্ষ টাকা পেলাম, ফার্স্ট ফ্লোর অর্থাৎ 2 তলায় 15 লক্ষ টাকা পেলাম, এবং ফাউন্ডেশন খরচ 5 লক্ষ টাকা। এই হচ্ছে আমাদের 35 লক্ষ টাকা মোট খরচ হবে এই বিল্ডিংটি নির্মাণ করতে। এখন দেখা যায় যে বিভিন্ন এলাকার খরচের উপর ভিত্তি করে এটা কম বেশি হতে পারে। আমরা এখন কলামগুলো দেখব যে কোথায় কোথায় আমরা কলাম দিতে পারি, এই বিল্ডিংটির জন্য কয়টি কলাম লাগবে। তো আমাদের এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো আমাদের এই বিল্ডিংটির জন্য আমরা কলাম সংখ্যা দেব 12টি। কলাম সংখ্যা আমাদের 12টি। তাহলে আমাদের মাত্র এই 12টি কলাম দিয়ে কিন্তু এই রকম 960 স্কোয়ার ফিট জায়গার ভিতরে 1 তলা বা 2 তলা, বা যদি আরও আপনারা চান 3 তলা 4 তলা পর্যন্ত কিন্তু এই ডিজাইনের করতে পারেন, যদি আপনার এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে। এই ডিজাইনের যদি আপনারা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা কমপ্লিট করেন, সেই ক্ষেত্রে আপনার প্রায় 35 লক্ষ টাকা খরচ হতে পারে। আবার যদি আপনারা কেউ যদি এটার ফাউন্ডেশন শুধু করে রাখেন, সেই ক্ষেত্রে 5 লক্ষ টাকা খরচ হবে। আবার কেউ যদি ফাউন্ডেশন এবং আপনারা 1 তলা করে রাখেন, তাহলে কিন্তু আপনার খরচ কত হবে, তাহলে খরচ হবে আপনার 20 লক্ষ টাকা। তো আমি এখানেই শেষ করব, এবং সেই সাথে আরও বলবো যে আপনাদের নিত্য নতুন বাড়ির ডিজাইন সম্বন্ধে আপনারা কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।